কাজল পড়া মন্ত্র আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। কাজল পড়া মন্ত্র, এই মন্ত্রের দ্বারা আপনি কাজলকে অভিমন্ত্রিত করতে পারবেন। কাজল অভিমন্ত্রিত করে আর সেই কাজলটি যে কোনো বালক বা বালিকার যদি তাকে কোনো পেঁচো গ্রস্ত হয়ে থাকে বা পেঁচো পেয়ে থাকে বা পেঁচোর হাওয়া লেগে থাকে বা ভূত প্রেত ডাইনি পিশাচ বা কোনো অপদেবতা বা কোনো গুণী তার উপরে কোনো কুদৃষ্টি ঢেলে থাকে, তখন এই কুদৃষ্টি কাটাতে পারবেন এবং পেঁচোগ্রস্ত রোগীকে পুনরায় আপনি সুস্থ করতে পারবেন। বালক ও বালিকার ক্ষেত্রে এই মন্ত্রটি খুবই কার্যকারী মন্ত্র। তো মন্ত্রটি যথাসম্ভব সম্পূর্ণ দেখবেন ভিডিওটি, আর ভালো করে শিখবেন আর প্রয়োগটি করবেন। এই মন্ত্রটির প্রভাবে আপনি যে কোনো বালকের রোদন শান্তি, যেমন আগের মন্ত্র দেওয়া হয়েছিল, বালকের রোদন শান্তি করতে পারবেন। মা কালীর একটি শক্তিশালী এটি বান কাটান মন্ত্র, এই মন্ত্রের দ্বারাই আপনি করতে পারবেন। তো এই মন্ত্রটি আপনারা মনোযোগ সহকারে শিখবেন। এর যে আগের মন্ত্রটি দেওয়া ছিল বালকের রোদন শান্তি, বালকের জন্য শিশু দেহ রক্ষার জন্য অনেক ভিডিও দেওয়া রয়েছে। এই দেহ রক্ষা করার জন্য এগুলো প্রাচীন গ্রন্থ থেকে সব মন্ত্র এবং গুরুমুখী বিদ্যা দেওয়া হচ্ছে। এই মন্ত্রে প্রয়োগ করে দেখা হয়েছে, তাই এই মন্ত্রগুলো আপনাদের সম্মুখে তুলে ধরা হয়েছে। এই মন্ত্রগুলো আপনারা যথাসম্ভব ভালো করেই শিখবেন, কারণ আপনারা যে কোনো কাজ করতে গেলে মন্ত্র প্রথমে মুখস্থ হওয়া চাই এবং সিদ্ধ হওয়া চাই, তারপরে আপনি এই কাজটি করতে পারবেন। আজকে যে মন্ত্রটি বলছি, এই মন্ত্রটি যেমনভাবে বললাম যে কাজল পাড়া মন্ত্র, কাজল পাড়া মন্ত্রটি কেমন করে প্রয়োগ করবেন, এই প্রয়োগটি বলার আগে আমি আপনাদেরকে প্রথমে মন্ত্রটি দেখিয়ে দিই। মন্ত্রটি দেখুন, মন্ত্রটি কেমনভাবে আছে। মন্ত্রটি হলো: কাজল পাতিলাম আমি মনসার পাতে, দেখিয়া কাজল পেঁচো থর থরি কাঁপে। হাত নড়ে পা নড়ে স্থির দৃষ্টে রয়, কিবা করে দেখে সে পেয়ে মহাভয়। কাজল পোড়া লয়ে রোগীর চোখে দিনু, পালা ওরে পেঁচো আমি তোরে ছাড়াইনু। উভর ওড়ে দৌড় দে পাছে নাহি যা, কাজল পোড়ায় অমুকের ছেড়ে যা। কার আজ্ঞে? দক্ষিণা কালিকার আজ্ঞে। কার আজ্ঞে? হাড়ির ঝি চণ্ডীর আজ্ঞে। শীঘ্র যা শীঘ্র যা। এই যে মন্ত্র, এই মন্ত্রটি ছোট মন্ত্র, এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করবেন। মুখস্থ করলেই কাজ হয়, ঠিক আছে? আপনি এই মন্ত্রটি মুখস্থ করলেন, এখন এই প্রয়োগটি কেমন করে করবেন আমি বলছি শুনুন। প্রথমে একটি মনসার পাতা নেবেন। মনসার পাতা আপনার বাড়িতে থাকবে, অথবা মনসা পাতা যার বাড়িতে থাকবে সেখান থেকে একটি মনসা পাতা সংগ্রহ করে নিয়ে আসবেন। সেই মনসা পাতার মধ্যে গব্যঘৃত, গব্যঘৃত মানে গায়া ঘি, যেটা বাড়িতে তৈরি করা হয়, দোকানের ঘি হলে চলবে না, যেটা অরিজিনাল বাড়িতে তৈরি করা হয় সেই ঘিটা নেবেন। আর এই যে মনসার পাতার উপরে মাখাবেন, মাখিয়ে দিবেন। মাখিয়ে দেওয়ার পরে এই মন্ত্রটিকে অভিমন্ত্রিত করবেন। এই মনসা পাতার উপরে এই মন্ত্রটি অভিমন্ত্রিত করবেন। অভিমন্ত্রিত করতে 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 এই মন্ত্রটি কমসে কম অনেকবার অভিমন্ত্রিত করতে হয়, 21 বার। এই মন্ত্র 21 বার অভিমন্ত্রিত করতে হয়। 21 বার অভিমন্ত্রিত করতে 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 সেই ঘিকে মাখাতে থাকবেন, সেই যে মনসা পাতার উপরে উপরে মাখাতে 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 একটি অঞ্জনের মতন, মানে কেয়াত যে সেইখানে তৈরি হবে মনসা পাতা থেকে এবং সেই ঘি থেকে, এটি কাজল তৈরি হয়ে যাবে। তখন এই কাজলটি আপনি কি করবেন দেখুন। সর্বপ্রথম একটি ফোঁটা দেবেন তার কপালে, একটি ফোঁটা দেবেন তার কপালে, রোগীর কপালে। রোগীর কপালে একটি ফোঁটা দেবেন। রোগীর কপালে একটি ফোঁটা দেওয়ার পরে তার দুই চোখে, এই দুই চোখে কাজলের মতন, মানে এই যে কাজলের মতন অঞ্জন করে দেবেন। এই কাজল অঞ্জন করে দেওয়ার, কাজল পরার মতন কাজল পরিয়ে দেবেন। আর হাত জোড় করে একবার বিনতি করবেন। মা কালীকে স্মরণ করেছিলেন, মা কালীর মন্ত্রে এটি পড়েছেন, তো মা কালীকে একবার স্মরণ করবেন। দেখবেন তার শরীর থেকে যে কোনো বালক বা বালিকা, ছোট বড় সবার উপরে এটি করা যায়। বালক বালিকার মধ্যে করবেন, দেখবেন তার রোদন শান্তিও হবে, তার পেঁচো পালাবে এবং সে পুনরায় সুস্থ হয়ে যাবে, এমন উল্লেখ করা রয়েছে। এটি দেওয়া হলো আপনাদেরকে অদ্ভুত গুপ্ত বিদ্যাসার থেকে, এবং আরও অন্যান্য যে প্রয়োগ দেওয়া রয়েছে আপনারা সে সমস্ত প্রয়োগগুলো দেখবেন। সে প্রয়োগ দেখবেন শিশুর জন্য, দেহ রক্ষা করার জন্য মন্ত্র দেওয়া রয়েছে। কোনো অসুবিধা নেই, আপনারা নিঃসংকোচ হয়ে এই প্রয়োগগুলো অবলম্বন করতে পারেন, ফুঁ দিতে পারেন, ঝাড়ন করতে পারেন
এবং আরও অন্যান্য প্রয়োগ সেখানে দেওয়া রয়েছে, সেগুলোও দেখবেন। আর প্লে লিস্টে তো দেখলে অনেক ভিডিও, প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে দেখবেন অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা যে কোনো সমস্ত প্রকার নিয়ম, মন্ত্র, ঝাড়ন এসব শিখতে পারবেন। আর একটি কথা, আপনারা ভালো ভালো যেমন টোটাল জিনিসটি শিখতে চান কম খরচে মাধ্যমে, তাহলে আপনাকে কি করতে হবে, আমার এই চ্যানেলে জয়েন বটন যেখানে আছে, জয়েন বটনে জয়েন করতে হবে। জয়েন বটনে ক্লিক করে আপনি জয়েন বটনে ক্লিক করলেন, মেম্বারশিপ নিয়ে জয়েন করবেন আমার এই চ্যানেলে। তাহলে জয়েন করার পরে আপনি তার সমস্ত A to Z প্রসেসে তন্ত্রজ্ঞান, মন্ত্রজ্ঞান, কবিরাজি জ্ঞান, পূজাবিধি সমস্ত সেখান থেকে আপনাকে বলে দেওয়া হবে। সেগুলো ডাইরেক্ট ইউটিউবে আপলোড পাবলিশ করা হয় না, সেগুলো জয়েন বটনে দেওয়া রয়েছে এবং সেই জয়েন বটন থেকে আপনারা এগুলো শিখতে পারবেন। জয়েন বটন থেকে এগুলো শিখে নেবেন। আর আপনারা একটি শক্তিশালী পুরুষ বা মহিলা যে হোক, আপনারা যদি এই প্রয়োগটি করতে খুঁজেন, শক্তিশালীভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো ধন্যবাদ, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।